এরপরে প্রশ্ন হলো, একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে, তাহলে শরীয়তের হুকুম কি? স্ত্রী মারা গেলে স্বামী দেখা জায়েজ হবে কিনা? মহিলাদের চাকরির টাকা সম্পূর্ণ পরিবারে ব্যয় করা কতটুকু জায়েজ? ইসলামের দৃষ্টিতে পর্দা মতো চাকরি করার পরও কি সেটা হারাম হবে? কতটুকু সম্পদের মালিক হলে হজ ব্যক্তির উপরে ফরজ হয়? জান্নাতে সবাই যদি যুবকই হয়, তাহলে কেন জান্নাতে বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা? ভূমিকম্প, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে করণীয় কি? লাশের পাশে কোরআন পড়া ইসলামের দৃষ্টিতে কেমন? লাশের উপর কোরআনের আয়াত সংক্রান্ত কাপড় ও লাশের কাপড় দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? আমি একজন বিউটিশিয়ান, আলহামদুলিল্লাহ। আমি আমার কাজ যথেষ্ট পর্দার সাথেই করি। যেহেতু আমি একজন বিউটিশিয়ান, সেক্ষেত্রে আমাকে ব্রু প্লাগ করে দিতে হয়। আমার এই কাজ কি হারাম হবে? দেখুন, মেয়েদের জন্য ব্রু প্লাগ করা এটা সুস্পষ্টত নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে পরিষ্কারভাবে এই ব্রু প্লাগ এবং এই জাতীয় কর্মকাণ্ড করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এজন্য ফোকাহ একরাম ব্রু প্লাগ করাকে নাজায়েজ এবং গুনাহের কথা বলেছেন। বিধায় একজন বিউটি পার্লারে কর্মরত কোনো নারী, তিনি সেখানে থেকে বৈধ যে কাজগুলো আছে সেগুলো তিনি করতেই পারবেন। শরিয়ার দৃষ্টিকোণ থেকে যেগুলো বৈধ সেগুলো তিনি করতে পারেন। একজন নারীকে সাজিয়ে দেওয়া, কাউকে মেহেদি লাগিয়ে দেওয়া বা এই জাতীয় যে বিষয়গুলো আছে, যেগুলো কোনো নাজায়েজ বিষয় নয়, সেগুলো তিনি করতেই পারেন। নারীরা নারীদেরকে করতেই পারেন। কিন্তু এমন কোনো কাজ তিনি বিউটি পার্লারে করতে পারবেন না যে কাজটা শরিয়া অ্যালাউ করে না। কারণ তিনি নিজে অন্য কাউকে যখন এই কাজটা করে দিচ্ছেন, ব্রু প্লাগ করে দিচ্ছেন, তখন তিনি নিজে একটা গুনাহের কাজে সহায়কের ভূমিকায় পালন করছেন। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করো না। বিধায় এই কাজটি বিউটি পার্লারে আপনি করতে পারবেন না। বিধায় এটা ছাড়া আপনি একজন বিউটিশিয়ান হিসাবে অন্যান্য যে বৈধ কাজগুলো আছে, শুধু এটা নয়, আর যেগুলো নাজায়েজ আছে সেগুলো বাদে অন্যান্য বৈধ কাজগুলো আপনি করতে পারবেন পর্দার সাথে এবং শরীয়তের অন্যান্য নীতিমালা মেলে, সেটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে, তাহলে শরীয়তের হুকুম কি? দেখুন, আবেগের আতিশয্যে কত কাজই যে আমরা করি। ডাকার জন্য স্বামী আর কিছু খুঁজে পাই নাই, স্ত্রী আর কিছু খুঁজে পাই নাই, ভাই বোন ডাকাটাকে শুরু করছে। এটা উচিত না, এটা নাজায়েজ। যদি এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা করা যাবে না। আবু দাউদে বর্ণিত একটা হাদিস আমরা পাই, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে তার সামনে এক ভদ্রলোক তার স্ত্রীকে হে বোন এরকম করে সম্বোধন করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে ভালোভাবে নেন নাই। তিনি বললেন যে এই লোকটা তোমার, এই ভদ্রমহিলা তোমার বোন, কি বলে ডাকলা তুমি? অর্থাৎ তুমি তাকে বোন কেন বললে? বোন তো হলো তিনি যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক বৈধ নয়, তিনি তো আপনার রক্ত সম্পর্কীয় মাহরাম নারী। যার কারণে বোনের সাথে আপনার যে রিলেশন, স্ত্রীর সাথে সেরকম রিলেশন নয়। বিধায় স্ত্রীকে বোন বলা কিংবা স্বামীকে ভাই বলা, অনেক মহিলা আছে স্বামীকে আবেগের আতিশয্যে বলে আরে ভাই, ভাই বলে না, এরকম ভাই বলা যাবে না। যদি কেউ বলে এর কারণে তালাক হয়ে যাবে না, বিচ্ছেদ হবে না, আবার ভুল বুঝবেন না, বড় কোনো সমস্যা হবে না, কিন্তু এরকম না বলা ভালো, এটা বলা উচিত না। অন্য কোনো কথা বলবে। আমাদের দেশে আজকাল তো পশ্চিমা ধ্যান ধারণা এবং সংস্কৃতির প্রভাবে স্বামী স্ত্রী সবাই সবাইকে নাম ধরে ডাকাডাকি, এমনকি স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকাডাকি করে। এটাকে শিক্ষিত সমাজের মধ্যে এটাকে মোটামুটি বেশ আধুনিকতা একটা ভাব আনার চেষ্টা করা হয়। আমি প্রায়শ বলার চেষ্টা করি, দেখুন, পশ্চিমাদের গোলামি, তাদের অন্ধ অনুসরণ এবং তাদের কাছে নিজেদেরকে তুচ্ছ মনে করা, এই হীনমন্যতা খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ওরা সভ্যতা শিখেছে এই ভারত উপমহাদেশ থেকে, আমাদের থেকে। ওদের অনেক কিছু ওরা এখান থেকে শিখে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো, পারিবারিক ব্যবস্থাপনা বলতে যদি কিছু থাকে পৃথিবীতে, তাহলে পশ্চিমারা শত শত হাজার হাজার মাইল পিছিয়ে আছে এখনো আমাদের এই অঞ্চলে মানুষদের কাছ থেকে। এই অঞ্চলে মুসলমান বলুন, এমনকি হিন্দুরাও, বিভিন্ন ধর্মের মানুষরা তাদের পারিবারিক যে বন্ধন, এই বন্ধনটা পশ্চিমারা কখনো কল্পনাও করতে পারে না। তাদের পারিবারিক বন্ধনটা হলো আমাদের দেশের ওই আপনার শোবিজের বিভিন্ন তারকাদের মতো, যে বিয়ে হইতে দেরি, ভাঙতে যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে আবার একই বছরে বিয়ে, এক বছরে বাচ্চা, একই বছরে বিচ্ছেদ,
আবার জোড়া, আবার বিচ্ছেদ, এরকম একটা ভয়ঙ্কর খেলা সবসময় হতে থাকে। তো এই অতি আধুনিকতার নামে পশ্চিমাদের অন্ধ অনুকরণের কোনো প্রয়োজন নাই। আমাদের চাইতে রিচ কালচারালভাবে ওরা কখনো হতে পারে নাই, পারবেও না। বিধায় স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা করে বিভিন্নভাবে ডাকবে। বিশেষ করে একটা সুন্দর কালচার হলো সন্তান হয়ে গেলে সন্তানের নাম ধরে বলা, অমুকের মা, অমুকের বাবা। হ্যাঁ, সন্তানের নাম যদি আব্দুল্লাহ হয় তাহলে আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর মা বলে ডাকলে এটা সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মান দেখানোর একটা দারুণ উপায়। এছাড়া অন্য কোনোভাবে স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারেন। হ্যাঁ, স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকলেও যে গুনাহ হয়ে যাবে বা কোনো পাপ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। বিষয় হলো যে উদ্দেশ্য কি। যদি তুচ্ছ করা উদ্দেশ্য হয় যে সে আমার মতোই, রেসপেক্টের জায়গা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। বাট যদি কেউ ডাকে এবং এখানে অসম্মান উদ্দেশ্য না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আরবরা অনেকেই একে অন্যের নাম ধরে ডাকাডাকি করে এবং এটাকে তারা কোনো দর্শনীয় মনে করে না। এটা আসলে নির্ভর করে আমাদের এই আঞ্চলিক যে ব্যবহার আছে, আঞ্চলিক যে প্রয়োগ আছে, আঞ্চলিক যে কালচার আছে সেটার উপরে। আমাদের এই অঞ্চলে সাধারণত নাম ধরে সম্মানিত মানুষকে ডাকা হয় না, যার কারণে নাম ধরে না ডেকে এমনভাবে ডাকা উচিত যাতে সম্মানিত বোঝা যায়। কিন্তু সর্বাবস্থায় স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বোন বলে সম্বোধন করা উচিত হবে না। এরপরে প্রশ্ন, স্ত্রী মারা গেলে স্বামী দেখা জায়েজ হবে কিনা? জি, স্ত্রী মারা গেলে স্বামী অবশ্যই তার স্ত্রীকে দেখতে পারবেন, স্ত্রীর লাশ দেখতে পারবেন। এটা নাজায়েজ বা গুনাহ হবে না, গুনাহ হওয়ার কোনো কারণ নাই। মহিলাদের চাকরির টাকা সম্পূর্ণ পরিবারে ব্যয় করা কতটুকু জায়েজ? ইসলামের দৃষ্টিতে পর্দা মতো চাকরি করার পরও কি সেটা হারাম হবে? না ভাই, সেটা হারাম হবে কেন? কোনো নারী যদি পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো চাকরি করেন এবং কোনো ব্যবসা পরিচালনা করেন নিজের বাসা বাড়ি থেকে, নিজের অফিস থেকে, সেফ জায়গা থেকে, তার পর্দার কোনো অসুবিধা নেই, তার পার্সোনালিটিতে কোনো অসুবিধা তৈরি হয় না, হ্যাঁ, পর্দার বিধিবিধান মেনে যদি তিনি কোনো চাকরি করেন সেটা জায়েজ হবে। কিন্তু মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে তিনি বাধ্য না। এটা একান্ত তার। স্বামীর সংসারের সকল খরচ খরচা এটা বহন করতে বাধ্য কে? স্বামী নিজে। এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে, কিছু দেয় আল্লাহর হস্তে, তাহলে সেটা স্বামীর জন্য খাওয়া জায়েজ আছে, সেটা দয়া হিসাবে। তা আমাদের দেশে এসব নাই। বহু ছোট লোক স্বামী আছে যে বউয়ের চাকরির টাকার সবটুকু দখলে নিয়ে নেয়, আছে না নাই? ইসলাম অর্থনৈতিক ব্যাপারে একেবারে পরিষ্কার অবস্থান নিতে বলেছে। আমাদের দেশে স্বামী স্ত্রীর টাকা পয়সার মধ্যে যত গোজামিল আছে আর কোথাও এই গোজামিল নাই। স্ত্রীর যে গহনা, এটার মালিক কে বলেন তো? স্ত্রী। বুঝে শুনে বলতেছেন? বউয়ের যে গহনা, তার যে অলংকার, স্বর্ণ, এগুলার মালিক কি বউ নিজে না স্বামী? এবার বলে স্বামী, কথা উল্টে গেছে। দেখেন, আপনারাই সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আমি যে গোজামিল বলছি সাধে বলছি? আচ্ছা, বউ মালিক যদি হয় তাহলে আপনি বিদেশ যাওয়ার সময় এই স্বর্ণগুলা যদি বউর কাছে বলেন যে স্বর্ণগুলা দাও বিক্রি করে, আমার ভিসা কিনে বিদেশ যাব, আমি বিদেশে গেলে আবার তোমার কিনে দেব। বউ যদি বলে যে স্বর্ণ যেহেতু আমার, আমি তোমাকে দেব না, কারণ কেউ আমার কাছ থেকে লোন চাইলেই কি আমি দিতে বাধ্য? আমার বিশ্বাস হয় না তুমি আবার কবে চাকরি করে টাকা কামায় আমার দিতে পারবা কি পারবা না, সরি আমি তোমাকে দিলাম না। কি বলেন, এ অধিকার মহিলাদেরকে দেওয়া হয়? কোনো ফ্যামিলিতে আছে এটা? কোনো মহিলা যদি এটা বলে, ওই ঘরের ভাত কি তার কপালে আজ জুটবে? কি বলেন? তাহলে মহিলা মালিক কেমনে হইল? একটু আগে না বললেন মহিলা মালিক, তো মালিক হলে মালিকের এই দুরবস্থা থাকে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেই, বলেন যদি কোনো মহিলা বলে যে স্বর্ণ গহনা এগুলো তো আমাকে দিয়ে দিছো তুমি, তোমার বাপরা দিছে, তোমরা দিছো, বিয়ের সময় মহর হিসাবে দিছো, যেমনি দিছো। এখন যেহেতু এটার মালিক আমি, তো আমি এগুলো বিক্রি করে আমার ভাইটা বেকার আছে ওরে দিয়ে দিব, আমার বোনটা একটু কষ্ট আছে ওকে দিয়ে দিব, আমার বাপ মাকে আমি গিফট করব, অথবা আমি একটু মার্কেটিং টার্কিং করবো, আমার যা খুশি তা করব। মহিলা যদি সব স্বর্ণগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে ফেলায়, কি বলেন, ওই সংসারে ভাত খাইতে পারবে? তাহলে সে মালিক কেমনে হইল বলেন তো? আচ্ছা, এবার আপনি বলবেন তাহলে ঠিক আছে হুজুর, তাহলে স্বামী মালিক, তাইলে আরেক ভেজাল হবে। স্বামী যদি মালিক হয় তাহলে স্ত্রীকে যে মহারণা দিছে, এ মহারণা যদি তার মালিকানাই থাকে, মহারণা আদায় হয়েছে? বুঝেন নাই কথা? আপনি 5 ভরি 3 ভরি 2 ভরি স্বর্ণ দিলেন, কি বাবদ?
মোহর বাবদ। মোহরটা এটাতে স্ত্রীর প্রাপ্য। আল্লাহ বলেছেন ও আতুন নিসা সাদকাতিহিন্না নেহলা, মহিলাদেরকে এত ঠকান এদেশে ঠকানো হয়, পৃথিবীর অন্য কোনো দেশে আছি কিনা জানি না আমি, এদেশে অবশ্য ভারত বা অন্যান্য দেশে যেতে আমরা অনেক ভালো আছি, কিন্তু তারপরে আমরা এখন অ্যাজ এ মুসলমান আমরা অনেক পিছিয়ে আছি। পৃথিবীর অন্য কোনো মুসলমান দেশের সাথে তুলনা করলে আমরা এই জায়গায় খুব বাজে একটা জায়গায় আছি। মহিলাদের অধিকার আমরা নষ্ট করি, ধ্বংস করি। আল্লাহ বলেছেন ও আতুন নিসা সাদকাতিহিন্না নেহলা, মহিলাদের মোহর এটা তাদের প্রাপ্য অধিকার, আদায় করে দাও। কয়জন মায়ের পুত বাপের পুত আছেন এখানে? হাত তুলে বলতে পারবেন বউয়ের মোহর সব আদায় করে দিছে? হাত তুলেন তো দেখি। এরকম বাপের পুত যারা আছেন হাত তুলেন দেখি। দেখেন একজন বাপের পুত পাইছি, আর সব মায়ের পুত। পিছনে দেখিনি আমি, সামনে দেখতেছি তো, আমার তো পিছে চোখ নাই রে ভাই। আচ্ছা নামান। আর বাকি যে হাত উঠলো না, কাহিনী কি? বিয়া করে নাই। আবিয়াত্তা, আবিয়াত্তা কয়টা আছে? বিয়াত্তা নাই এর মধ্যে? এসব কি আবিয়াত্তা মাহফিল? এই যে সব বিয়েতে মানুষ হাত তুলছে, তো মহর দেন নাই কেন? ভাইরা আমার, স্ত্রীর মহারণা পরিশোধ করে দিবেন, খবরদার। এটা তার প্রাপ্য অধিকার, এবং দেওয়ার পরে বলে দিবেন এটা তোমার রাইট। তুমি কি তোমার বাপরে দিবা না, তোমার ভাইকে দিবা না, তোমার বোনকে দিবা না, তুমি দান করবা না আমাকেও কিছু দিবে, এটা তোমার ব্যাপার। স্বাধীনতা তাকে দিতে হবে। আমরা অনেকে এই ক্ষেত্রে অনেক অবিচার করে থাকি। মহারণা পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? একসাথে পরিশোধ করার ক্ষমতা না থাকলে স্ত্রীর কাছে একটা দরখাস্ত লিখবেন, বরাবর মোহতারামা বিষয় কিস্তিতে মহারণা পরিশোধের আবেদন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমি আপনার সম্পর্কে স্বামী হই, মোহরের টাকা এত লাখ টাকা ধরা হয়েছে আমার অযোগ্যতা সত্ত্বেও, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। একসাথে আপনার মোহর পরিশোধ করিবার সামর্থ্য আমার নাই, অতএব আমি কিস্তিতে আপনার মোহর পরিশোধ করিতে ইচ্ছুক, বিধায় আমার দরখাস্ত মঞ্জুর করিয়া বাধিত করিবেন। বিনীত নিবেদক, আপনার অধম স্বামী। এরকম দরখাস্ত বউয়ের কাছে লিখে, দরখাস্ত লেখা লাগবে, এটা মজা করে বললাম, মানে বউকে আপনি প্রয়োজনে কিস্তিতে দিবেন, কিন্তু মোহর দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? এবং দেওয়ার পর আবার ছোট লোকের মতো দাঁড়ায় থাকবেন না যে কি করবা, সে কি করবে এটা তার ব্যাপার, আপনি তাকে জোর করতে, হ্যাঁ অবশ্যই। এটা শুনে আবার আমাদের মা বোনরা মাস্তানি শুরু করেন না যে স্বামীকে আর জিজ্ঞাসা করবো না, যা খুশি করবো। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের মানুষ। স্বামী স্ত্রী পরামর্শ করে যাতে এটা কল্যাণকর কিছু হয় সেটা করবেন। আমি আমার মোহরের টাকা দিয়া আমার স্ত্রীকে এক কাঠা জায়গা কিনে দিয়েছি কামরাঙ্গীর চরে, এবং ভদ্রমহিলাকে মোহরের টাকা দেওয়ার পরে দেখি বাসায় ফেলে রাখছে অনেক দিন। কি ব্যাপার, বাসায় ফেলে রাখছো কেন? তোমার মোহরের টাকা আমার বাসায় এই আলমারিতে কেন? তো বলে আমি কি করব? আমি বললাম এটা তোমার দায়িত্বে নাও, তোমার ড্রয়ারে নাও, তোমার নিয়ন্ত্রণে নাও। বলে আমি কি করব? তা আমার দেশে মেয়েরা এত আলাভোলা, এত সোজা, ওই সুযোগে পুরুষগুলা সব বাটপারি করে মেয়েদের সাথে। অতএব বাটপার স্বামী হবেন না, ভালো স্বামী হবেন। বইয়ের যদি গহনা বিক্রি করা লাগে তার অনুমতি নেবেন। যাই হোক, আমার মূল প্রশ্নের উত্তরে আবার ফিরে আসি। স্ত্রী যদি টাকা পয়সা উপার্জন করে, এগুলোর মালিক স্ত্রী। তবে স্বামী যদি তাকে নিষেধ করে, অনুমতি না দেয়, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিনি বাইরে চাকরি বা জব করবেন না। কিন্তু অনেক নারী আছেন যে বাবা মার সেবা করা দরকার, বাবা মার অর্থনৈতিক দুর্বলতা আছে, আর্থিক দুর্বলতা আছে, তিনি হেল্প করতে চাচ্ছেন, তিনি শরিয়ার পর্দা মেনে যদি কিছু করতে পারেন, এটা খুব টাফ। শরিয়ার পর্দা মেনে চাকরি এত সহজ না, বলা যত সহজ। যদি সেরকম সুযোগ থাকে তিনি করতে পারেন, তিনি করবেন, এবং তার সে সম্পদের মালিকানাও তার হবে। এটা সর্বাবস্থায় মহিলারা চাকরি করলেই হারাম হবে এরকম বলা সহজ নয়। কতটুকু সম্পদের মালিক হলে হজ ব্যক্তির উপরে ফরজ হয়? হজ করার জন্য, হজ করার সামর্থ্য থাকলেই তার উপরে হজ ফরজ। হজ করার সামর্থ্য কতটুকু? হজ করার জন্য পৃথিবীর যে প্রান্তে আপনি আছেন সেখান থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ফেরত আসার জন্য যে পরিমাণ অর্থ দরকার, এই পরিমাণ অর্থের আপনি মালিক হয়েছেন, আপনার উপর হজ ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এখন এটা ডিপেন্ড করে যে কোন সময় আপনি টাকার মালিক হয়েছেন। ধরুন এখন হজ করাটা অনেক টাফ হয়ে গেছে, অনেক ব্যয়বহুল হয়ে গেছে। গত বছর প্রায় 6.5 লাখ 7 লাখ টাকা করে লাগছে। এবং আমি জানি না পৃথিবীর কোনো দেশে এটা নেই, আমাদের দেশে কেন এটা? ইন্ডিয়ান হাজিরা আসে, তাদেরকে জিজ্ঞাসা করি, পাকিস্তানি হাজিরা যায়, তাদেরকে জিজ্ঞাসা করি, আশেপাশে অন্যান্য দেশে হাজিরা জিজ্ঞেস করি, অবাক হয়ে যাই। আমাদের দেশে হজ তো বটে, ইভেন এই যে রমজানে ওমরার প্যাকেজ আমি ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, শুনে তো আকাশ ভাব, মানে আকাশ ভেঙে পড়ে মাথার উপরে, যে থার্ড ক্যারিয়ারে ভাড়া হলো 93 থেকে 95 হাজার টাকা। অথচ নর্মাল একজন প্রবাসী দুবাই থেকে যদি আসা যাওয়া করেন তাহলে তার ভাড়া পড়বে কত? সৌদি থেকে, দুবাই থেকে আসলে মিডল ইস্ট থেকে 50,000, 60,000, 70,000 সর্বোচ্চ। কিন্তু ওমরা যাচ্ছেন, হজে যাচ্ছেন, আপনাকে 1 লাখের উপরে ভাড়া দিতে হবে।
কেন এই অবিচার? এবং এই ক্যারিয়ারগুলো তারা কি, এটা অবশ্য ক্যারিয়ারের ব্যাপার, কিন্তু এটা বিমানের ব্যাপার। এই বিমান কোম্পানিগুলো তারা কোনো সিন্ডিকেট করছে কিনা যায় না। যাই হোক, যদি এখন আপনি এটা হিসাব মিলান, তাহলে এখনকার বাজারে 6 লাখ 6.5 লাখ টাকার নিচে হজ হয় না। এই টাকার মালিক হলে আপনার উপর হজ ফরজ হবে, যদি হজের মাসগুলোতে, হজের সিজনে এই টাকার মালিক হন। এখন তো আর হজ চাইলেই প্রতি বছর করা যায় না, নিবন্ধন করতে হয়। ধরুন আপনার এখন টাকার মালিক হয়েছেন, তাহলে আপনি নিবন্ধন করে ফেলবেন, যখন সুযোগ পান, আপনার সিরিয়াল পড়ে তখন আপনি যাবেন। মহিলা হলে ডাবল টাকার মালিক হলে তখন হজ ফরজ হবে, তিনি নিজে এবং মাহরাম। তাহলে 6 লাখ করে হলে 12 লাখ টাকার যখন মালিক হবেন তখন হজ ফরজ। এটা হলো এখনকার কথা। কেউ 5 বছর আগে তার কাছে যদি 3 লাখ টাকা থাকে, তাহলে তার উপর হজ ফরজ, বিকজ 5 বছর আগে 3 লাখ টাকা দিয়ে হজ করা যাইত, তিনি তখন করেন নাই, এখন তাকে করতে হবে যে কোনো মূল্যে, যেহেতু ফরজ তার উপর হয়ে গেছে, সামর্থ্য তার উপরে ছিল। তাহলে খোলাসা কথা হলো, হজ করে আসার মতো টাকা এবং ওই টাইমটাতে পরিবারের ব্যয়ভার দেওয়ার মতো টাকা যার কাছে থাকবে তার উপর হজ ফরজ। জান্নাতে সবাই যদি যুবকই হয়, তাহলে কেন জান্নাতে বৃদ্ধদের সর্দার হবেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? ভাই, যুবক সবাই হবে এর মানে হলো অবয়ব সবাই যুবক হবে, যুবকদের সকল ফ্যাসিলিটিস পাবে এবং যুবক হবে আকারে, কিন্তু এই লোকটা অরিজিন যুবক নয়। যুবক হিসেবে সে মৃত্যুবরণ করে নাই, সিনিয়র হিসেবে মৃত্যুবরণ করেছে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতে নারীদের সর্দার হবেন। হাসান হুসাইন জান্নাতে যুবকদের নেতৃত্ব দিবেন। তার মানে অন্য যারা আছেন তাদের মৃত্যু হয়েছে যে বয়সে, সে বয়সের মানুষগুলো নেতৃত্ব দিবেন। ওইটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, তিনি যে মারা গেছেন যে বয়সে, সেটার দৃষ্টিকোণ থেকে তাকে ওই গ্রুপের লিডার বলা হয়েছে। বাট জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে না, সবাই সমবয়স্ক হবে। এরপরে প্রশ্ন হলো, ভূমিকম্প, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে করণীয় কি? তখন আজান দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? ভূমিকম্প বা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় আজান দেওয়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নেই। তবে এই সময় কিছু কাজ আমাদেরকে করতে হবে। তার ভিতরে একটা হলো জিকির করতে হবে, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিতে হবে, দোয়া করতে হবে, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, সাদাকা করতে হবে, দান করতে হবে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায়, এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজের ব্যবস্থা করতে হবে। এই কয়েকটা কাজ করতে হবে: জিকির, তাকবীর, সাদাকা, ইস্তিগফার, দোয়া, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ, এগুলো করতে হবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে। আমাদের দেশে কাজের কাজ তো করার কোনো খবর নাই, যত আকাজ আছে সব আমরা করি, যত মিথ্যা ফতোয়া, ভুল ফতোয়া আছে মহিলাদের উপর আরোপ করি। দেখবেন আপনারা অনেক এলাকায়, অনেক কি বাংলাদেশে প্রায় সব এলাকায় গেলে এই প্রশ্ন পাই আমি, কি হয়েছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে গর্ভবতী নারীরা কি কিছু কাটাকাটি করতে পারবে? আপনাদের এলাকায় আসেনি এসব? আচ্ছা বলেন তো, পুরুষ কাটাকাটি করতে পারবে কিন্তু মহিলা কাটাকাটি করতে পারবে কি? এটা প্রশ্ন। এটা ভিত্তিহীন একটা কুসংস্কার, ভিত্তিহীন কথা এবং কুসংস্কার যে চন্দ্রগ্রহণের সময় নারীদের জন্য কোনো বিধিনিষেধ নাই যে তারা এটা পারবে না, ওইটা পারবে না। অনেকে বলে যে সোজা হয়ে শুয়ে থাকতে হবে, না জানি বলে সোজা হয়ে থাকা যাবে, একটু বাঁকা হয়ে থাকতে হবে। কোত্থেকে এই সমস্ত ফালতু এবং কুসংস্কারাচ্ছন্ন কথা আসছে আল্লাহ ভালো জানে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের জন্য কোনো বিধিনিষেধ, কোনো বিশেষ করণীয় বর্জনীয়, ওই যে করণীয় বর্জনীয় সকলের জন্য সমান, যে এই টাইমগুলো আমরা তো আজকাল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে এনজয় করি, তাই না? ওই যে দূরবীন দিয়া দূর থেকে দেখে এটাকে ফুর্তির সাথে আপনার এটাকে এনজয় করার চেষ্টা করা হয়। ভাইরে, কিয়ামতের আগে যে আরো কত তামাশা হবে সেটা একমাত্র বলাই বাহুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখনকার আরবদের, জাহিলি যুগের মানুষদের মধ্যে কুসংস্কার ছিল, তারা মনে করতো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোনো বড় মানুষ মারা গেলে, কোনো নেতা মারা গেলে তার কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো কুসংস্কার, এগুলো সব আল্লাহ তাআলার নিদর্শন। এভাবে পৃথিবী একসময় শেষ হবে, সূর্য নিষ্প্রভ হবে, পশ্চিম দিক থেকে উদিত হবে। ঈমানদার এই ধরনের পরিস্থিতিতে ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু করবে এবং ইস্তিগফার, দোয়া, তাকবীর, সাদাকা এবং সালাতুল কুসুফ পড়বে। এগুলো হলো আমাদের করণীয়। লাশের পাশে কোরআন পড়া ইসলামের দৃষ্টিতে কেমন? ভাইরা আমার, মৃত মানুষের লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু আমার দেশে সব জায়গায় আছে। আপনাদের এলাকায় আছে? আচ্ছা, কোরআন কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? তাহলে একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশের পাশে কোরআন পড়লে ওই লোকটা কি শুনবে? তাহলে কি লাভ? লাশ দুনিয়া থেকে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে দাফন কাফন দিয়ে জানাজা পড়িয়ে সসম্মানে তাকে কবরস্থ করতে হবে, আর তার জন্য দোয়া করতে হবে। কিন্তু লাশকে ঘিরে কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন হাদিসে কোথাও আসেনি। বিশেষ করে কোরআন শোনাবেন কাকে? আপনি কোরআন শোনাবেন জীবিত মানুষকে, তিনি শুনলে সওয়াব পাবেন,
আমল করবেন, জানতে পারবেন, কোরআন সম্পর্কে ধারণা হবে, সেই জায়গা থেকে আপনি জীবিত মানুষকে কোরআন শোনাবেন। মৃত মানুষকে কোরআন শোনানোর কোন নির্দেশ কোরআন হাদিসে? তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, ইসালে সওয়াব করবেন কোরআন সুন্নাহর পদ্ধতি অনুসারে। এর বাইরে লাশ ঘিরে গোল হয়ে কোরআন তেলাওয়াত করার কোনো নির্দেশ নেই। আমাদের দেশে তেলাওয়াত তো করে করে মাদ্রাসা ছেলেদেরকে ভাড়া এনে তারপরে কোরআন তেলাওয়াত করায়, আছে না নাই? না ভাই, এটা করা যাবে না। আবার এটার জন্য পারিশ্রমিকও দেয়। এই পারিশ্রমিক দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ। বুঝতে পারছেন? হুজুর, আপনারা বলবেন হুজুরদের পেটে লাথি মারেন কেন ভাই? না ভাই, সারা দুনিয়াতে কোনো আলেম এটাকে অনুমোদন করেন নাই। মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া এবং দেওয়া, এটাকে জায়েজ বা এলাও পৃথিবীর কোনো আলেম করেন নাই। সমস্ত ওলামা ইকরাম না জায়েজ বলেছেন, কিন্তু আমরা অনেকেই এটা করি। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন এবং অন্যদের কাছে দোয়া চাইবেন, কিন্তু টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য কোনো কিছু করানো জায়েজ নাই। হ্যাঁ, আপনি গরিবদেরকে টাকা দিতে পারেন বা আলেমরা এমনি গরিব, তাদেরকে দান করতে পারেন, কিন্তু ওই যে কোরআন তেলাওয়াত পড়ায় বিনিময় দিবেন, সেটা জায়েজ নেই। লাশের উপর কোরআনের আয়াত সংক্রান্ত কাপড় ও লাশের কাপড় দেওয়া ইসলামী দৃষ্টিতে কেমন? আমাদের দেশে অনেক মসজিদে দেখা যায় লাশের উপরে যে কাপড় আছে সেগুলোর উপরে কোরআন কারীমের মানে লাশ ঢাকার যে কাপড়, এগুলোতে কোরআন কারীমের আয়াত লেখা থাকে। অনেক সময় খাটিয়ার মধ্যে আয়াত লেখা থাকে, অথচ এখানে যখন আপনি লাশ রাখবেন, অনেক মানুষের লাশ থেকে দেখা যায় রক্ত বের হয়ে আসে বা কোনো নাপাক কিছু শরীর থেকে বেশ হয়ে আসে, হয় অনেক সময়। এখন খাটিয়ার মধ্যে যদি কোরআন আয়াত আপনি লেখেন এবং এমন জায়গায় লিখলেন সেখানে আপনার এই নাপাক পানি এসে পড়লো, এটা কি কোরআনের সম্মান হয় না অসম্মান হয়? অতএব অসম্মান হওয়ার মতো কোনো সুযোগ তৈরি হতে পারে, পথ উন্মুক্ত হতে পারে, এরকম জায়গায় কোরআনকে লেখা জায়েজ নাই, এটা অনুচিত। এ বিষয়ে আমাদের সাবধান হতে হবে। মনে রাখবেন, লাশের খাটিয়া কেন, কাফনের মধ্যে গোটা কোরআন লিখে আপনি দিয়ে দিলেন, তো এইটার উপরে ওই ব্যক্তির নাজাত এবং মুক্তি নির্ভর করবে না। নাজাত নির্ভর করবে তার দুনিয়াতে ঈমান কি ছিল, আমল কি ছিল সেটার উপরে। আপনি তার জন্য দোয়া করতে পারেন, সেটা হলো তার জন্য করেন, সাদাকা করতে পারেন, কিন্তু কোরআন লিখে দিলেন আর সে বেঁচে যাবে, এরকম বিষয়গুলোকে সহজ মনে করার কোনো কারণ নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন উসিলা এবং বাহানা খোঁজেন, তাই বলে কোরআন অমানা হতে পারে, কোরআনের অসম্মান হতে পারে আল্লাহ কালামের, সেরকম ভাবে কোরআন লেখা বা সেই জায়গায় কোরআন রাখা জায়েজ নাই। প্রথমত নারীর পর্দার বিষয়ে কিছু বলার অনুরোধ করছি। এরপরে কথা হলো, আমাদের সমাজে অসংখ্য পালিয়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এ সম্পর্কে কিছু আলোচনা করার অনুরোধ। পালিয়ে যাওয়া মানে পালায় বিয়ে করা মনে হয়। আচ্ছা, ভালো কথা। শুনেন, পর্দা শুধু মহিলাদের ব্যাপারে কেন, পর্দা পুরুষদেরও করতে হবে। মহিলারা তাদের সৌন্দর্যের পর্দা করবেন আর পুরুষরা তাদের দৃষ্টির পর্দা করবেন। উভয় দিক থেকে পর্দা হতে হবে। পুরুষরা কিসের পর্দা করবেন? চোখের পর্দা করবেন। তিনি পরনারীর সৌন্দর্য অবলোকন করবেন না, তিনি নিজের স্ত্রীর সৌন্দর্য অবলোকন করবেন। নিজের মাহরাম নারীদের দিকে তাকাবেন, মা বোনের দিকে তাকাতে পারেন, কিন্তু গায়রে মাহরাম কোনো নারীর সৌন্দর্য অবলোকন করবেন না। তিনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পুরুষদেরকে আগে নির্দেশ করেছেন তারা যেন তাদের চোখকে সংযত রাখে, এরপর নারীদেরকে নির্দেশ করেছেন তারাও যেন চোখকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এই জন্য পুরুষরা চোখের পর্দা করতে হবে ভাই, সেই সাথে নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করতে হবে। দেখুন, নারীদের সৌন্দর্যের পর্দা ইসলাম কেন করতে বলেছে? এটা নারীদের কল্যাণার্থেই বলেছে। এটাতে নারীর সম্মান নিহিত আছে, নারীর ইজ্জত এবং সম্ভ্রম নিহিত আছে। কারণ একজন নারী তিনি যদি খোলামেলাভাবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করেন, অশ্লীলভাবে উপস্থাপন করেন, তাহলে পুরুষরা তাকে দেখে বাজে চিন্তা করবে। এইটাই বাস্তবতা, এই বাস্তবতার ব্যতিক্রম কিছু হতে পারে না। এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হবে। তো আকৃষ্ট হওয়ার পর যখন বাজে চিন্তা করবে, তাকে নিয়ে জল্পনা কল্পনা করবে, এটা কি নারীর জন্য সম্মানের না অসম্মানের? তো এই অসম্মানের কাজটা যেন না করে ইসলাম সেই নির্দেশটাই করেছে, আমাদেরকে করতে হবে। এর পাশাপাশি পালিয়ে বিয়ে করার বিষয় যেটা বলছেন, ভাই আমি তরুণ বন্ধুদেরকে বলছি, বিয়ে জীবনে কয়বার করবেন? 2বার করলে মাইদ্যর খাওয়ার ভয় আছে নাকি? বইয়ের হাতে মাইদ্যর খাইতে পারেন। আচ্ছা যাক, একবারই বেশিরভাগ মানুষ একটাই করতে পারে না, 2টা করতে থেকে আবার যুবকরা বাপ মা বিয়ে দেয় না, অভিযোগ করতে করতে নালিশ দিতে শেষ আমার কাছে। আচ্ছা যাক, একটা বিয়ে করবেন তো জীবনে একটা বিয়ে করবেন, সেটাও যদি পালাপালি করে করেন, আরে চোর ডাকাইতে না পলাপলি করে কাজ করে, আপনি কি চোর নাকি? কেন পলাপলি করবেন? বিয়ে একটা জন করবেন সুন্দর করে, মুরব্বীদেরকে সাথে নিয়ে করবেন, সবাইকে রাজি করে
সবাইকে সাথে নিয়ে করবেন, হাসি খুশিভাবে করবেন, পলাপলি করে বিয়ে করবেন, এরপর আফসোস করবেন হারে আমার বিয়েটা একটু হাঙ্গামা করে হলো না, আনন্দ ফুর্তি করে হলো না। বিয়েতে একটা আনন্দ ফুর্তি ইসলাম অ্যালাউ করেছে একটা লিমিটেড পর্যায় পর্যন্ত, বিদায় পালায়া বিয়ে করা উচিত নয়, এটা সাধারণ এবং কমন কথা। এরপর আসুন, যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনার বাপ মা আপনাকে বিয়ে দিচ্ছে না, আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন না, আপনি চরম একটা পর্যায়ে চলে গেছেন, তারপরও তারা দুনিয়া এবং পয়সা করে ছাড়া কিছুই বুঝছে না, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ডিসিশন নিজে না দিয়ে একজন বিদগ্ধ আলেমে দ্বীন, একজন বিচক্ষণ আলেমের সাথে আপনি সাক্ষাৎ করে তার সাথে আপনার পুরো অবস্থার বিবরণ আলাপ আলোচনা করে আপনি ডিসিশন নেন, সেটা ইনশাআল্লাহ আপনার জন্য কল্যাণকর হবে। কিন্তু নিজে থেকে হুটহাট করে পালিয়ে পালিয়ে বিয়ে করবেন না। দেখেন, বেশিরভাগ যুবকরা কোনো মেয়েকে পছন্দ হলে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে মনে করে যে এর না হলে আমার জীবনটা শেষ, তেজপাতা হয়ে যাবে, ওরেই লাগবে আমার জীবনে সুখী হওয়ার জন্য। আছে না নাই? এমন বহু ঘটনা আছে যে যারে না হলে বাঁচবে না মনে করছে, ওর সাথে যখন ঘর করা শুরু করছে কয়দিন পরে মনে হয়েছে এ সরে গেলে আমি বাঁচি। হয় কি হয় না এরকম? অতএব এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যৌবনের ভ্রম, সিনিয়র এবং অভিজ্ঞদের পরামর্শ নিতে হয়, ভেবেচিন্তে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হয়। মানুষের ব্যক্তিত্ব, আমল, পার্সোনালিটি, আল্লাহ ভীরুতা এটাই উপভোগ্য বিষয় হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়। আর অন্যান্য দিক যেগুলো আমাদেরকে আকৃষ্ট করে এগুলো মানুষের খুবই ক্ষণস্থায়ী, সেটা আপনার চামড়ার সৌন্দর্য বলেন, অন্য সব কিছু বলেন। বিদায় বিয়ে শাদী সুচিন্তিতভাবে হবে এবং দিনদারি আল্লাহ ভীরুতাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে শাদী করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যা কিছু আছে সবই উপভোগ্য, বাট কাউকে আল্লাহ যদি একজন সৎ জীবন সঙ্গী দেয়, ভালো জীবন সঙ্গিনী কেউ পেয়ে গেল কোনো পুরুষ, তাহলে এর চাইতে বেশি সুখী মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে যাদের ঘরে আল্লাহ তাআলা দিয়েছে ভালো জীবন সঙ্গিনী, যে তাকে কষ্ট দেয় না, তাকে প্যারা দেয় না, সুখে শান্তি তারা চলাফেরা করে হ্যাপি, এটা দুনিয়ার জান্নাত বলতে পারেন। বিদায় জীবন সঙ্গীর সঙ্গে নির্বাচন করবেন ওইভাবে, ওই নিজের কাছে ভালো লাগছে এই জন্য হাত ধরে পলায় গেলেন, পলায় গিয়া ধরা খায়া এরপরে কয়দিন পরে আয়সা পিটাপুটি খেয়ে মাইদর খেয়ে দেখলেন যে অজাগায় পাও দিয়ে বসে আছি, তখন আফসোস করে কিন্তু আর কাজ হবে না। বিদায় খুব সাবধানে পা ফেলতে হবে। এরপরে প্রশ্ন হলো, ডাক্তারদের মতে সিজারে 3টি বাচ্চা হওয়ার পর পরবর্তী বাচ্চা নেওয়া ঝুঁকিপূর্ণ, এক্ষেত্রে ইসলামী শরীয়ত কি বলে? যদি সত্যিই ঝুঁকিপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে বাবা মা পরবর্তী সন্তান নেওয়ার ব্যাপারে সাবধান থাকবেন, নিজের শরীরকে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। কিন্তু সব ক্ষেত্রে যে এটি আপনার এই তথ্য একেবারে সঠিক প্রমাণিত হয়েছে ব্যাপারটি সব ক্ষেত্রে এরকম না। আমি ব্যক্তিগতভাবে একবারে বাই নেম বলতে পারি, প্রফেসর হামিদুর রহমান বাংলাদেশে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ারদের এখন ওনার বয়স বোধহয় 100-র কাছাকাছি মেবি। তো ওনার মেয়ে এবং মাকতাবাতুল আশরাফ এর মালিক হাবিবুর রহমান সাহেবের স্ত্রী, তার অনেকগুলো বাচ্চা হয়েছে সিজার হওয়ার পরও। এরকম আমার পার্সোনালি আমি জানি, একটা নাম সহ কোট করে বলতে এরকম বহুত আছে। কিন্তু তারপরও ডক্টররা যদি, অভিজ্ঞ ডক্টররা যদি বলেন যে না এই মুহূর্তে বাচ্চা নেওয়াটা রিস্কি হবে, তাহলে সেক্ষেত্রে রিস্ক নিয়ে বিশেষ করে জীবনের হুমকি হতে পারে এরকম যদি জোরালো মনে হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা নেওয়া যাবে না। বরং এই ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ এটা মায়ের স্বাস্থ্য, মায়ের জীবনকে রক্ষা করার জন্য করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, বরং করতে হবে যদি রিস্ক অনেক বেশি থাকে। কোরআন তেলাওয়াতের মধ্যে যদি সিজদার আয়াত পড়া হয় এবং তেলাওয়াত শেষে সিজদা দিব বলে সাথে সাথে দেই নাই, কিন্তু পাঠ শেষে সিজদা দিতে ভুলে যাই, এক্ষেত্রে করণীয় কি? এটা পরবর্তীতে দিয়ে ফেলবেন যত দ্রুততার সাথে সম্ভব। ও আরো প্রশ্ন আছে, স্বামীর মৃত্যুর পর ইদ্যত ও তালাকের মধ্যে পার্থক্য কি? তালাকের ইদ্যত কিভাবে পালন করতে হয়? ইদ্যত বলা হয় গণনা করাকে, এটা শাব্দিক অর্থ হলো গণনা করা। আর ইসলামী পরিভাষায় ইদ্যত বলা হয় কারোর স্বামীর সাথে কোনো মহিলার বিচ্ছেদ হয়ে গেলে কিংবা স্বামী মারা গেলে স্ত্রী যেই পিরিয়ডটা বিবাহ শাদী করা থেকে নিজেকে বিরত রাখতে হয়, এই মৌলিকভাবে এই কাজ এবং আনুষঙ্গিক কিছু কাজ করাটাকে ইদ্যত বলা হয়। এই ইদ্যতটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে স্ত্রীর 3টা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করতে হয়, অর্থাৎ কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন না, এরপরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। আর যদি কারোর গর্ভবতী থাকেন ওই অবস্থায় হয়, তাহলে সেক্ষেত্রে গর্ভ খালাস হওয়ার আগ পর্যন্ত, সন্তান প্রসবের আগ পর্যন্ত তিনি বিয়ে শাদীতে আবদ্ধ হতে পারেন না। এবং যদি কারোর মাসিক বন্ধ হয়ে যায় তাহলে তিনি 3 মাস অর্থাৎ 90 দিন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, তারপর অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারেন। কেন? কারণটা কি? এর কারণ হলো পুরুষকে তো ইদ্যত পালন করতে হয় না, মহিলায় কেন করতে হয়? কারণ মহিলার গর্ভে
এই ভদ্রলোক যিনি, যার সাথে বিচ্ছেদ হয়ে গেল, তার কোনো সন্তান আছে কিনা, যদি আজকাল মেডিকেল চেকআপের মাধ্যমে জানা যায়। ইসলাম তো সর্বজনীন, সর্বকালীন, সব যুগের জন্য প্রযোজ্য। যেখানে এটা নাই সে কি করবে? তো এর বাইরে চেকআপে অনেক সময় ত্রুটি হতে পারে। এই জন্য শরীয়ত এই পিরিয়ডটা দিয়েছে যে এই পিরিয়ডটা পর্যন্ত, এটা একমাত্র কারণ, এটা একটা কারণ, আল্লাহর নির্দেশে আরো বহু রহস্য আছে, থাকতে পারে, আমরা কয়টা জানি। তো এই টাইমটা তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। এটা হলো বিবাহ পরবর্তী তালাকপ্রাপ্তা নারীর ইদ্যত, 3 মাস বা 3টা মাসিক। 3টা মাসিক, মাসিক বন্ধ হয়ে গেলে, মাসিক না থাকলে সেক্ষেত্রে মাস হিসাবে করবেন, 90 দিন তিনি ইদ্যত পালন করবেন, অর্থাৎ বিবাহ থেকে বিরত থাকবেন। এরপরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অন্যত্র। এক, আর যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন। এই সময় তিনি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, বিবাহের প্রস্তাবও দিবেন না। এবং এই সময়টাতে তিনি স্বামীর সংসার, যেখানে মারা গেছেন স্বামী, সেই জায়গাতে অথবা নির্দিষ্ট যেখানে তার জন্য থাকা সেফ, এরকম জায়গাতে তিনি নিজেকে অবস্থান করে রাখবেন। তিনি একান্ত প্রয়োজন ছাড়া ডাক্তার দেখানোর জন্য বের হতে পারেন। একান্ত প্রয়োজন ছাড়া তিনি বাইরে যাবেন। এটা শোক পালনের অংশ হিসাবে, নট অনলি ইদ্যত পালন, এটা শোক পালনের অংশ হিসাবে। তাহলে দুটার মধ্যে পার্থক্য হলো বিচ্ছেদের পর 3টা মাসিক অথবা 3 মাস, আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। স্বামী মারা গেলে তখন নিজেকে শোক পালনের অংশ হিসাবে একটা জায়গায় তিনি আবদ্ধ করেন, বা আবদ্ধ করা মানে এই না যে ঘরতে বেরোতে পারবে না, মানে একটা ঠিকানার মধ্যে থাকবেন, বাইরে যাওয়া করবেন না একান্ত প্রয়োজন ছাড়া। আর তালাকপ্রাপ্ত হলে সেক্ষেত্রে সবই করতে পারবে, শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, বাইরে তিনি যেতে পারবেন। এই হলো পার্থক্য। একজন ওষুধ বিক্রেতা জন্ম নিয়ন্ত্রণকারী ঔষধও বিক্রয় করে এবং তার একমাত্র উপার্জন ওষুধ বিক্রয়, এক্ষেত্রে বিক্রেতা গুনাহগার হবে কিনা এবং তার বিকৃত অর্থ হালাল হবে কিনা? জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ীভাবে যত প্রক্রিয়া হয় সেগুলো শর্ত সাপেক্ষে জায়েজ আছে, বিধায় এগুলোর আইটেমগুলো বিক্রি করলে সেটা নাজায়েজ বিষয় হবে না, এর কারণে তার উপার্জন হারাম হবে না। একবারে স্থায়ী পদ্ধতি, লাইগেশন ইত্যাদি, সেগুলোকে ইসলাম অ্যালাউ করে না। কিন্তু অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি কি খাওয়াবে এই চিন্তা থেকে না হয়, বরং মায়ের স্বাস্থ্য, অন্যান্য পারিপার্শ্বিক নানান যৌক্তিক কারণে জন্ম নিয়ন্ত্রণ করে সাময়িকভাবে, সেটার জন্য যে কোনো পদ্ধতি, বৈধ পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। এবং সেটার জন্য এই আইটেমগুলো যদি কোনো মেডিসিন এর দোকানে বিক্রি হয়, সেটা নাজায়েজ নয়, তার উপার্জন হালাল হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি একজন অটোরিকশা চালক, আমার পরিবারের ইমোশনাল কিছু বললে অনেক যাত্রী আমি না চাইতেই দয়া করে 100 বা 500, এমনকি 1000 টাকা পর্যন্ত দেয়, এভাবে নেওয়াটা হালাল হবে কিনা? এখন কথা হলো, এই ইমোশনাল কাহিনী আপনি যাত্রীকে কেন শোনাচ্ছেন, উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য হয় যে সত্য মিথ্যা বাজ বিচার না করে বানায়া ছানায়া বলে বেচারাকে আমি ইমোশনাল ব্ল্যাকমেল টাইপ কিছু করে এরপরে তার থেকে একটু ধান্দা বাড়া দিবে 20 টাকা, কিন্তু নিলাম 500 টাকা, 1000 টাকা, ভদ্রলোককে দেখে মনে হচ্ছে একটু নরম সরম আছে, তো এরকম যদি আপনি এটা ধান্দা পাতেন তাহলে এটা প্রতারণা, আর প্রতারণা করে উপার্জন করলে সেটা হালাল হবে। আর যদি সত্যি আপনার কোনো দুঃখের হিস্ট্রি থাকে, আপনার স্ত্রী অসুস্থ, আপনি অনেক বিপর্যস্ত, এবং সেটা ভদ্রলোকের সাথে শেয়ার করেছেন শুধুমাত্র জাস্ট সময় পেয়েছেন, মনে হলো একটু শেয়ার করি হালকা হওয়ার জন্য, ঘটনাচক্রে তিনি আপনাকে গিফট করেছেন, সেটা নেওয়া আপনার জন্য জায়েজ আছে। কারণ এটা তো আপনি তাকে কোনো সিন ক্রিয়েট করে নিয়েছেন অথবা মিথ্যা কথা বলে নিয়েছেন, ব্যাপারটা সেরকম না। ইভেন আপনি সত্য কথা বলে তার কাছে টাকার আশায়ও যদি বলেন ঠিক আছে ওনার সামর্থ্য আছে দিল, তাও আপনার জন্য এটা হারাম হবে না, যদি আপনি ওই যে মিথ্যা কথা না বলেন। অনেকে আছে মিথ্যা কথা বলে। ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা আছে যে রিক্সা উঠলে, আমি অনেকবার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, রিক্সাওয়ালা উঠলেই একটা হিস্ট্রি বলা শুরু করে, স্যার একটু কথা বলবো স্যার, আচ্ছা বলেন স্যার কি বলবেন, এবার স্যার শুরু করে দেয়, স্যারের বইয়ের অসুখ, স্যার ছেলের অসুখ। আমার কথা হলো, এই সব না, সব রিক্সাওয়ালা না, অনেকের প্রতি সম্মান রেখে বলছি, অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা আছেন, আমাদের বাবারা আছেন, আলহামদুলিল্লাহ, তারা সব ধান্দা ফান্দা করেন না, কিন্তু কিছু ধান্দাবাজ রিক্সাওয়ালা ভাই রয়েছে যে উঠলেই স্যার বলে শুরু করে দিবে তার হিস্ট্রি। আমার মানে শুনলেই তো বোঝা যায় যে সন্দেহজনক রীতিমতো। এরকম প্রতারণা করে উপার্জন করলে সেটা কি হবে না, জায়েজ হবে না। ইমানদার কখনো কাউকে প্রতারণা করতে পারে না, খুব ভালো করে শুনে রাখেন। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা 2 নাম্বারই করে, আমার উম্মত হতে পারে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা, তারা কখনো কাউকে ধোঁকা দিতেন না, প্রতারণা করতেন না। আজকাল তো আমরা নামে মুসলমান, নামাজও পড়ি, দাড়িও রাখি, টুপিও রাখি, জুব্বাও রাখি, 2 নাম্বারইও করি, মানুষকে প্রতারণা করি। এই প্রতারক কখনো ভালো মুসলমান হতে পারে, এই জন্য প্রতারণা করা যাবে না। প্রতারণা ছাড়া যদি আপনি উপার্জন করেন, ওকে। আমার সামনের দাঁতগুলো একটু বড়, এতে করে আমি কথা বলা বা হাসাহাসি করার সময় একটা অস্বস্তি অনুভব করি। এছাড়া এর কারণে আমার ঠোঁটগুলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়। এমন অবস্থায় আমি যদি দাঁতগুলো স্কেলিং করি, ছোট করে নেই, তা কতটা শরীয়ত সম্মত হবে? না, হাসির বিষয় না, দরকারি প্রশ্ন। কারণ এই প্রশ্ন যিনি করেছেন উনি আয়াতটা হয়তো জানেন, সেজন্য প্রশ্ন করেছেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই।
কেউ আজকাল দেখবেন ওই যে জাপানে একটা যুবক না কয়দিন আগে বাইর হয়েছে যে সে কুকুর হয়ে গেছে অনেক টাকা খরচ করে। মানুষের কত অদ্ভুত অদ্ভুত চাওয়া হয়। কিয়ামতের আগে বহুত পাগলামি ছাগলামি দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বহুত পাগলামি হবে, কিন্তু এগুলো দেখে অবাক হওয়ার কিছু নাই। সায়েন্স টেকনোলজির উন্নতিতে আরো অনেক কিছু হবে। একটা সময় তো দাজ্জাল এসে নিজেকে আল্লাহ দাবি করবে, সেই সময়টাও আসবে এবং গোটা ওয়ার্ল্ডের সকল পাওয়ার একটা ব্যক্তির হাতে চলে যাবে। আস্তে আস্তে এটা কুকিত হয়ে যাচ্ছে, এটা সীমিত হয়ে আসছে, একটা ব্যক্তির কাছে চলে যাবে। এগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। বিধায় অবাক হওয়ার কিছু নেই। দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে, মুসলমানের সন্তান ইসলামের পাশে সন্দিহান হয়ে যাবে, কারণ এ সমস্ত চাকচিক্য দেখে। যাই হোক, তো আজকাল যেহেতু অনেক কিছুই করা যায়, এই জন্য আল্লাহ সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন করার একটা প্রবণতা আছে, এটা জায়েজ নেই। কিন্তু কারো দাঁত উঁচা আছে, তিনি দাঁতটাকে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমান করলেন, কোনো অসুবিধা নেই। এটা তো তার একটা ত্রুটি, একটা অসুবিধা, এটা ট্রিটমেন্ট, চিকিৎসার অংশ। আর চিকিৎসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো, নির্দেশ করেছেন তিনি চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি অসুস্থ থাকতে ইসলাম বলে নাই আপনাকে, সুস্থ থাকবেন, সেজন্য আপনি সুস্থতার অংশ হিসাবে দাঁত কেটে বা যেভাবে হোক অপারেশন করে আপনি যদি সমান করতে পারেন, এটা প্রশংসনীয়, এটা নিন্দনীয় কিছু নয়। শুধু দাঁত কেন, অন্য অনেক ক্ষেত্রে হতে পারে। কারো ধরেন আঙ্গুল আছে 6টা হাতে, একটা অতিরিক্ত আঙ্গুল আছে, একটা মানুষের 6টা আঙ্গুল তো হয় না নর্মালি, কিন্তু তার আঙ্গুলের কারণে অসুবিধা আছে, তিনি অপারেশন করে এটাকে সমান করলেন, কোনো অসুবিধা নেই। একজন মানুষ তিনি পুরুষ, কিন্তু তার ভিতরে মেয়েলি দিক আছে, জিনগতভাবে তিনি পুরুষ, এটা প্রমাণিত, বাট মেয়েলি কিছু স্বভাব আছে, ট্রিটমেন্টের মাধ্যমে এটা যদি সুস্থ করে তোলা যায়, জায়েজ আছে, বরং এটা প্রশংসনীয়। অতএব দাঁতের ক্ষেত্রে যদি কারো এরকম হয়, অনেকের উঁচা দাঁত থাকে এবং এর কারণে অসুবিধা তৈরি হয়, দৃষ্টিকটু হয়, উনি এটা ট্রিটমেন্ট করে সমান করতে কোনো অসুবিধা নাই। একজন ছেলে হয়ে আমি যদি জেন্টস পার্লারে গিয়ে আমার মুখের দাগ, ব্রণ ইত্যাদি ওয়াশ করে নেই, তাহলে কি কোনো পাপ হবে না? পাপ হবে না। এই যে একই কারণে যে এগুলো তো শরীরের মধ্যে ত্রুটি, এটা তো এক ধরনের রোগ, অসুবিধা, অতএব এগুলো আপনি অপারেশন করে ফেলে দিলেন, এটা তো অসুবিধা নেই। কিন্তু আপনি ওই যে ব্রু প্লাগ করলেন, আপনি নারী হয়ে পুরুষ, পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করলেন, মৌলিক পরিবর্তন করে ফেললেন, সেগুলো জায়েজ নয়। আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে এখন এই যে আপনার জিনের উপরে মানুষের সৃষ্টির বিভিন্ন, এমনকি এই যে আপনার ফলের যে জিন আছে এগুলোর উপরে গবেষণা করে অনেক কিছু হচ্ছে। আপনার উন্নত অনেক দেশে ধরেন একটা আঙ্গুর, ওই বড় কোমড়ার জিন আঙ্গুরের মধ্যে প্রয়োগ করে আঙ্গুরের কোমড়া মতো বানায় ফেলতেছে, এটাও সম্ভব। অনেক দেশে এগুলোর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত দেওয়া আছে নানা কারণে। তো তথ্য প্রযুক্তির উন্নতিতে অনেক কিছুই হবে। আমাদের পরবর্তী জেনারেশন তো এমন একটা জায়গায় যাবে যে তাদের ইমানের উপর টিকে থাকা সো টাফ হয়ে যাবে। অলরেডি এখনই একটু 2-4 কলম পড়ালেখা করলে পোলাপান ছেলেমেয়েরা ইসলামটাকে সেকেলে সেকেলে মনে করা শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ছত্রে ছত্রে ভবিষ্যদ্বাণী করে গেছেন যে কি হবে কিয়ামতের আগে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ সময়গুলোতে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, এসব বিভ্রান্তির জন্য আমাদেরকে বেঈমান না করে। সর্বশেষ প্রশ্ন, 18 বছরের একটি মেয়েকে আমি মনে প্রাণে আমার নিজের ছোট বোনের মতো ভালোবাসি, তার ব্যাপারে কোনো সময় আমার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে নাই, আমি কি বোন হিসাবে তার সাথে কথা বলতেও দেখা করতে পারবো? এবার ইসলাম কি বলে? তার সাথে কথা বললে, দেখা করলে যদি গুনাহ হয় তার প্রতিকার কি? দেখেন, যাকে আপনি বিবাহ করতে পারবেন, মানে আইনগতভাবে যাকে বিবাহ করতে কোনো অসুবিধা নাই, অর্থাৎ তিনি আপনার রক্ত সম্পর্কীয় কোনো নারী নন, আপনার বোন নন, আপনার মা নন, আপনার ফুফু নন, হ্যাঁ, এরকম কোনো নারী যদি হন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যতই বোনের মতো দেখেন, যতই মায়ের মতো দেখেন, ভদ্র মহিলা মূলত আপনার স্ত্রী হওয়ার মতো। অস্বীকার করার সুযোগ আছে? তাকে বিয়ে করতে চাইলে করা যাবে কি যাবে না? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষকে পরনারীর সাথে পর্দা মেনটেন করতে বলেছেন। কেন? এটাতেই নিরাপত্তা সামাজিক। সারা পৃথিবী যত পদ্ধতি অ্যাপ্লাই করে দেখবে, শতভাগ নিশ্চিত ফেলিওর হবে। বাংলাদেশের একেবারে প্রথম সারির একজন প্রকৌশলী, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, টেলিভিশনে সারাদিন দেখেন, আমি নাম বলবো না, ভদ্রলোকের সাথে একটা টেলিভিশন প্রোগ্রাম শেষে আলাপচারিত হচ্ছে, উনি আমাকে বললেন, হুজুর আপনি কি জানেন আমেরিকার মতো দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় আর লিফটে থাকা মেয়েদের অবস্থা তখন কি হয়, কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়, আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশে মানুষকে আমরা খারাপ বলি, ওদের চাইতে এখনো এই সমস্ত ক্ষেত্রে আমরা যে কত ভালো আছি, সব ক্ষেত্রে না, এই সমস্ত ক্ষেত্রে এটা কল্পনা করা যাবে না। এর জন্য এই ওয়াজ মাহফিলগুলো, মসজিদের মেম্বারগুলোর অবদান অনস্বীকার্য। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিভিন্ন সেক্টর থেকে আইন আদালত, বিচারালয়, বিভিন্ন জায়গা থেকে যে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য নানামুখী প্রচেষ্টা আছে। এর মধ্যে অনেক বড় অবদান হলো দেশে ওলামা একরামের, মানুষকে নীতি এবং আদর্শের উপরে
অবিচল করবার জন্য। আমার কাছে শত শত মানুষ এসে নিজের হিস্ট্রি বলে, ভাই আমি এই অন্যায়টা ছেড়ে দিয়েছি শুধুমাত্র আল্লাহর ভয়। আপনারা কয়দিন আগে দেখেছেন না, পত্রিকা বেশ ফলাও করে প্রকাশ হয়েছে, এক ভদ্রলোক অনেক বয়স্ক, উনি রেলের কর্মকর্তা বা কর্মচারী ছিলেন, সারা জীবন অনেক রেলের ভ্রমণ করেছেন ফাঁকি যুগে দিয়ে। আলেমুল আমাদের বক্তব্য শুনে আল্লাহর ভয়ে তিনি একটা পর্যায়ে এসে রেলওয়ে কার্ড অফিসে এসে তিনি অনেকগুলো টাকা জমা দিয়ে গেছেন যে আমি এই টাকা, এই পরিমাণ টাকা ফাঁকি দিয়েছি রেলের, আমি সেটা জমা দিয়ে গেছি। বলেন পৃথিবীর কোন সভ্যতা একটা মানুষের ভিতরে এই অনুশোচনা সৃষ্টি করতে পারবে আল্লাহর বিধান ছাড়া? আর কোনো পদ্ধতি নাই। অতএব পরিষ্কার কথা হলো, আল্লাহ যেটা হারাম করেন ওইটার বিকল্প কোনো পথ খোলা নেই। বলে যে পৃথিবীতে সবাই পুরুষরা সব ভদ্র হয়ে গেলে তো মহিলা নিরাপদ হয়ে যাবে, যে না, হবে না। পৃথিবীতে সব পুরুষদেরকে আপনি ভদ্র করতে পারবেন না। ইউরোপ আমেরিকাতে হয় না, ওরা আমাদের চাইতে অনেক শিক্ষিত, অনেক উন্নত, অনেক এগিয়ে আছে, কিন্তু তারা ভদ্র হতে পারে না। সবাই তাদের দেশে সর্বত্র নারী নিগ্রহের শিকার হচ্ছে, পাশবিক এবং যৌন নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, রক্ষার উপায় নেই। অতএব পর্দার বিধান এটা না মানলে আপনি পরিপূর্ণভাবে, হ্যাঁ সাময়িক কোনো ক্ষেত্রে সলভ হতে পারে, পরিপূর্ণ সমস্যার সমাধান হবে না। এই জন্য যেই ভদ্র মহিলাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ইসলাম জায়েজ করেছে, তাকে আপনি যতই বলেন আমার বোনের মতো, আদতে তিনি আপনার স্ত্রী হওয়ার উপযুক্ত। বিধায় হতে পারে, আমি আপনাকে বিশ্বাস করি, অবিশ্বাস করি না যে হ্যাঁ আপনার মনে কোনো বাজে চিন্তা নেই, কিন্তু বাজে চিন্তা আসতে সময় লাগবে না। ইসলাম এটাকে নিষেধ করেছে, আপনি তার সাথে রিলেশন করবেন না, হয় বিয়ে করে ফেলবেন যদি বিবাহ করার মতো হয়, আর না হলে রাখবেন না। হ্যাঁ এজ এ মানুষ তাকে ভালো লাগে, তার উপকার করতে চান, তো এটার জন্য বেপর দেওয়ার দরকার নেই। তো আপনি ওদের মধ্যে হেল্প করেন, সাহায্য করেন, অসুবিধা কোথায়? একজন অভাবী নারী, তাকে হেল্প করবেন, সমস্যাটা কোথায়? আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে শত শত হাজার হাজার মানুষকে সারা দেশে আমরা সেবাদিক কাজ করি। কই 10,000 কম্বল বিতরণ করে ফেলেছি গত 1 মাসে, আলহামদুলিল্লাহ। কই আমরা তো কোনো নারীর সাথে পার্সোনাল ভাবে বোন বলার দরকার হয় নাই তাকে হেল্প করার জন্য। বিধায় কোনো নারীকে যদি আপনি ব্যক্তিগতভাবে হেল্প করতে হয়, বোন বলার দরকার নাই। আমি একটা এক্সাম্পল দেই। ধরুন একটা হাই ভোল্টেজের কারেন্টের লাইন আছে, বিদ্যুতের লাইন, এই মুহূর্তে বিদ্যুৎ নাই, ওখানে হাত দিলে কিছু হবে না যেহেতু বিদ্যুৎ নাই, কিন্তু ভোল্টেজটা এত হাই যে বিদ্যুৎ যদি থাকে আর ওই টাইমে কেউ এখানে স্পর্শ করে, সাথে সাথে কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, এইরকম ভয়াবহ। তো এই জায়গায় বিদ্যুৎ নাই, এই জন্য আপনাকে যদি বলি যে বিদ্যুৎ তো নাই, আপনি এখন হাত দেন, সমস্যা কোথায়? আপনি কি দিবেন? আমার কথা বুঝেন নাই? বিদ্যুতের একটা লাইন লিক আছে, লাইনটা খুব হাই ভোল্টেজ, বিদ্যুৎ থাকা অবস্থায় এখানে হাত দিলে একেবারে ছাই হয়ে যাবেন সব হয়ে। আপনাকে আমি বললাম ভাই এখন তো বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ নাই, আপনি হাত দেন, সমস্যা কোথায়? আপনি দিবেন? কেন দিবেন না? কখন আসবে ঠিক ঠিকানা, যদি আইসা পড়ে তখন অবস্থা কি হবে? ঠিক কিনা বলেন? এই রিস্ক কেউ কখনো নেয় না। যে নারীকে আপনার বোনের মতো মনে হয়, পবিত্র মন, আপনার মনে কোনো বাজে চিন্তা আসছে না, আমি রেসপেক্ট করি, আপনাকে বিশ্বাস করি, কিন্তু কখন যে আপনার মনে আসবে সেটার কোনো ঠিক ঠিকানা। এই জন্য ইসলাম বলেছে আপনাকে আগে থেকে সাবধান হতে হবে, এর কোনো বিকল্প। অনেকে বোন পাতে, ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের বাপ, এরপরে পত্রিকা নিউজ হয় এই ধর্মের বোন নিয়ে পালায় চলে গেছে, হয় কি হয় না বলেন? বিধায় এগুলো করা জায়েজ নাই। ইসলাম মানার ভিতরে কল্যাণ আছে, এটা না মানার ভিতরে অকল্যাণ আছে, আমাদের বুঝে আসুক বা না আসুক। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যানবাহনে আরোহণ অবস্থায় নামাজ আদায়ের নিয়ম জানতে চাই। যানবাহনে আমরা যখন থাকব তখন ফরজ নামাজগুলো যথারীতি দাঁড়িয়ে কেবলামুখী হয়ে অজু করে সুন্দরভাবে আমাকে আদায় করতে হবে। বিশেষ করে আমরা যখন দূরপাল্লার বাসে যাই, ব্যক্তিগত গাড়িতে যখন আমরা যাই তখন তো সহজ হয়, যে কোনো জায়গায় থামিয়ে আমরা সালাত আদায় করে নিই, কিন্তু দূরপাল্লার বাসে যখন যাই বা বড় যানে যখন আমরা থাকি, ট্রেন ইত্যাদিতে যখন যাই, তখন আমাদের নামাজ পড়তে অনেক সময় অসুবিধা হয়। কিন্তু ইমানদার কোনো অবস্থাতে নামাজ ত্যাগ করতে পারবে না। ইমানদারের জন্য নামাজটা হলো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতো। বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেরকম গুরুত্বপূর্ণ, ইমানদারের ইমান টিকিয়ে রাখার জন্য নামাজ সেরকম গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া ইমানদারের ইমান কল্পনা করা দুরূহ এবং কঠিন ব্যাপার। যদিও আমাদের সমাজে অনেক লোক আছে, নামাজ ঠিকঠাক মতো না পড়লে কি হয়েছে, বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান আছে, এরকম দাবিদার মুসলমান অনেক আছে না নাই? অতএব ভাইরা আমার, নামাজ আমাদেরকে পড়তেই হবে ওয়াক্ত মতো, সময় মতো। সফরে থাকলে নামাজ মাফ নয়। 4 রাকাত নামাজ 2 রাকাত করে দেওয়া হয়েছে, এর মানে এই না যে মাফ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আপনাকে নামাজ অব্যাহত রাখতে হবে, মাফ নাই। আপনি অসুস্থ, দাঁড়াতে পারেন না তো বসে পড়েন, বসে পড়তে পারেন না তো শুয়ে পড়েন,
অজু করতে পারেন না, তাহলে তায়াম্মুম করেন। আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো মিস করার সুযোগ নাই যতক্ষণ আপনার সেন্স আছে। সেন্স নাই তখন ভিন্ন কথা। এই জন্য ভাইরা আমার, নামাজটাকে সবচেয়েতে গুরুত্ব দিয়ে জীবনে আমল করতে হবে। আল্লাহ তাআলা এটার হিসাব সর্বপ্রথম নেবেন। বিধায় আপনি সফরে থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, সফরে আমি যখন দূরপাল্লার বাসে ট্রেনে থাকবো, নামাজ কিভাবে পড়বো? উত্তর হলো, প্রথমত আপনার পরিকল্পনা এমন হবে যে আমার নামাজ যাতে নষ্ট না হয় সেভাবে আপনি টিকিট কাটবেন, সেভাবে আপনি সফরের প্ল্যান সাজাবেন। এরপরে যদি আপনার নামাজের ওয়াক্ত হয়ে যায়, তাহলে সেটা মাথায় রেখে এমন পরিবহন, এমন আপনার গাড়িতে আপনি যাবেন যে গাড়িতে নামাজের জন্য যাত্রা বিরতি করবে। আলহামদুলিল্লাহ, অনেক গাড়ি আজকাল নামার জন্য যাত্রা বিরতি করে। আপনি ওঠার সময় শর্ত দিয়ে উঠতে পারেন, ভাই আমাকে নামার জন্য 5 মিনিট সময় পথে দিতে হবে। এটা যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ নামাজ পড়া আপনার জন্য মোটেও কঠিন হবে না। এরপরও যদি ধরুন কোনো কারণে নামাজের ওয়াক্ত যায়, এদিকে আপনার গাড়ি থামছে না, তাহলে আপনি কি করবেন? তো সেটা মাথায় রেখে আপনার যদি অজু রাখার সুযোগ থাকে, অজু ধরে রাখবেন। বিমানে এই সমস্যাটা হয়, সেজন্য আপনি অজু করে উঠবেন যদি 1-2 ঘন্টার মধ্যে নামাজের ওয়াক্ত হয়, যাতে করে নামাজটা পড়ে ফেলতে পারেন। এবং অজু করে ওঠার পর আপনি দাঁড়িয়ে রুকু সিজদার সব স্বাভাবিক দিয়ে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। বাসে আমি একাধিকবার নিজে এরকম হয়েছে যে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে বাসের মাঝখানে আমি নামাজ পড়েছি। বাস যদি কেবলার দিকে যায় তাহলে তো আপনি সোজা দাঁড়ালেন, আর যদি উল্টা দিকে যায় তাহলে সেক্ষেত্রে বাসের মধ্যে আপনি ঘুরে দাঁড়ালেন, কেবলামুখী হয়ে দাঁড়ালেন, এটা সুযোগ আছে। প্রয়োজনে আপনি সিট ধরে ধরে দাঁড়ালেন, সিট ধরে ধরে রুকু সিজদা করলেন, উঠা বসা করলেন, যাতে করে আপনি পড়ে না যান, ব্যালেন্স যেন ঠিক থাকে, সেটুকু আপনি করতে পারেন। যাতে আমলে কাসির না হয় সেদিকটা খেয়াল রেখে আপনি ধরে ধরে উঠালেন, দাঁড়ালেন, উঠলেন, দাঁড়ালেন, নামাজ পড়তে হবে। অর্থাৎ যতটুকু সামর্থ্য আছে আপনার, তার সবটুকু করতে হবে। অনেকে আছেন যে ধপ করে বসেই সিটে নামাজ পড়া শুরু করে দেয় না। আপনি দাঁড়াতে পারলে, দাঁড়ানোর সুযোগ থাকলে অবশ্যই সেটা আপনি করবেন। নাই কোনো দাঁড়ানোর সুযোগ, আপনি বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, মহিলা মানুষ, দাঁড়ানোর মধ্যে কোনো অবস্থা নাই, অজু আছে, তাহলে আপনি সিটে বসে কেবলার দিকে ঘুরে চেষ্টা করে সেদিকে ঘুরে আপনি সালাত আদায় করবেন। তারপর আপনাকে নামাজ পড়তে হবে। এটা হলো তখন যদি বাস না থামে, গাড়ি না থামে। ট্রেনে নামাজের জন্য বগি থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, সেটাও যদি না থাকে, দরজা চিপার মধ্যে যেখানে দাঁড়ালে কারোর তেমন অসুবিধা হবে না, সেখানে দাঁড়িয়ে আপনি 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন মুসাফির হিসাবে। কিন্তু আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো ক্ষেত্রে মাফ নাই। অনেক নামাজি মানুষও আছেন সফরে ঠিকমতো নামাজ পড়ে না, ঝামেলা মনে করে বাসায় গিয়ে পড়বে। জি না ভাই, এটা চলবে না। এমনকি অনেক নারী আছেন যে নিয়মিত নামাজ পড়েন, বোরকা পড়েন, কিন্তু সফরে নামাজ পড়েন না, এটা জায়েজ নাই। আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি কোন একটা দোকানে ঢুকে যদি বলেন, ভাই আমার বাসা তো অনেক দূরে, নামাজের রক্ত যাচ্ছে, আমি 2 রাকাত নামাজ পড়বো, আপনাকে কোনো দোকানদার বাধা দিবে? কোনো দোকানদার বাধা দিবে না। বিধায় সফরে যানবাহনে সামর্থ্য থাকলে দাঁড়িয়ে অজু সহ নামাজ পড়বেন। সামর্থ্য না থাকলে, গায়ে না থামলে, আর যদি এই গাড়ি ছেড়ে দেই তাহলে আমি বিপদে পড়বো সেরকম আশঙ্কা হলে, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করার সুযোগ থাকলে তায়াম্মুম করে নামাজ পড়বেন। তারপর আপনাকে নামাজ পড়তে হবে। এবং দাঁড়িয়ে বসে রুকু সিজদা দিয়ে নামাজ পড়বেন, সেটা করতে না পারলে আপনি বসে বসে সিটে নামাজ পড়বেন, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো পরিবারে হারাম খায় তাহলে যে সন্তান আছে তাদের ইবাদত কি কবুল হবে? সন্তানদের কি গুনাহ হবে? অনেক যুবক ভাইরা আছেন এই বিপদে আছেন। বাবা হারামখোর, সুদের ঘুষের কারবার করেন, 2 নম্বর পথে উপার্জন করেন, ছেলেটাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। এরকম সৌভাগ্যবান কিছু তরুণ আছেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন। আর এরকম কিছু কপাল পোড়া বাপমা আছে, হতভাগা ছন্ন ছাড়া বাপমা আছে, যে বাপমা এরকম সন্তান পেয়েও মনুষ্যত্ব তারা অর্জন করতে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, বৈধ উপার্জন করতে পারে নাই। আমি সবসময় বলি, দেখেন, সততার জন্য একটা বুকের পাটায় বল লাগে, বল। অনেক বড় ধরনের বুকের পাটা থাকতে হয়, কারণ আশেপাশে সব 2 নম্বর টাকা চকচক চকচক করে, বাড়ি গাড়ি সব কিছু, এই সমস্ত ভাবসাব দেখলে মনে চায় যেমনি হোক পয়সাওয়ালা হইতে হবে, কারণ পয়সা না হলে এদেশে কোনো ভাত নাই, কেউ কদর করে না। কিন্তু যারা ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে প্রতিজ্ঞা করে না, আমি সমাজের এই স্রোতে গা ভাসাবো না, আমি গড্ডালিকার বিপরীতে চলবো, আমি সৎ থাকবো। সৎ থাকার সবচেয়ে বড় লাভ কি জানেন? মানসিক শান্তি, আসল সুখ। হারামখোর কখনো সুখী হয় না। ওর কোটিপতি হতে পারে, ও বড়লোক হতে পারে, ওর গাড়ি বাড়ি থাকতে পারে, ওর নিজে জানে সে একটা চোর। সবাই তারে স্যার স্যার বলবে, ও জানে যে আমি স্যার না কি স্যার সেটা তো আমি জানি রে, সব মানুষের রক্ত চোষা টাকা। এই জন্য হারামখোরের মনে কখনো শান্তি থাকে। কিন্তু গরিব মানুষ, শিক্ষিত মানুষ, সততার কারণে পয়সা বানাতে পারে নাই, এই মানুষগুলো, তাদেরকে হয়তো সমাজে আশেপাশে মানুষ দাম দেয় না বা খুব একটা গুরুত্ব নাই,
মানসিকভাবে সে জানে সে কত বড় একটা শক্তিশালী মানুষ, যে সে নীতিবান ছিল, আদর্শবান ছিল, কখনো তার নীতিকে বিক্রি করে নাই। এরকম বহু সৌভাগ্যবান মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে। সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, চাইলে কোটি কোটি টাকা বানাতে পারতেন, কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করেন। কোনো রকম রিটায়ারমেন্টের পরে ছোটোখাটো একটা বাড়ি ছাপড়া তুলে পার করছেন, অনেক বড় অফিসার ছিলেন, কিন্তু 2 নম্বর পথে পা বাড়ান নাই। তাদের মানসিক যে শান্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক টাকা পয়সার মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়, ইন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো সে যে মনের দিক থেকে সে জানে তার কোনো দুর্বলতা নাই, সে কোনো অন্যায় করে নাই, যেটুকু হয়েছে সেটুকু হ্যাপি, তার অতিরিক্ত ডিমান্ডও নাই, চাহিদাও নাই, চাহিদাকে সীমিত করে ফেলেছে। এ হলো আসল ধনী এবং আসল সচ্ছল মানুষ। তার চাইতে সুখী মানুষ আরেকজন হতে পারে? মুশকিল হলো ওয়াজ এগুলো যতই করি, যতই শুনি, আমরা মুখে বলি হারামে আরাম নাই, কিন্তু পয়সাটা কামায়া ওই মরিচিকার মতো পয়সাওয়ালা হওয়ার আগ পর্যন্ত আমরা থামি না। যতক্ষণে পয়সাওয়ালা হয়ে গেছেন তারপরে মনে হয় যে আহারে কই, আমার তো আগের জীবনটাই অনেক বেশি সুখী জীবন ছিল, এনজয় করতাম জীবনটাকে। অতএব সৎ থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো যে সমস্ত সন্তানরা নিজেরা হেদায়েতের পথে এসেছেন, হারাম হালাল বুঝেছেন, বাপমা বুঝে নাই, বাপমার যদি হালাল উপার্জন থাকে তাহলে সেখান থেকে আপনি আপনার ভরণ পোষণ নেবেন। আর যদি হারাম হালাল মিশ্র থাকে চেষ্টা করবেন হারামটা অ্যাভয়েড করার। তারপরও আপনার যদি বিকল্প পথ না থাকে আপনি সেটা গ্রহণ করতে পারবেন, কিন্তু আপনাকে অতি সত্বর টিউশনি করে হোক, অন্য কোনো কাজ করে উপার্জন করার চেষ্টা করতে হবে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের দেশে গ্রাজুয়েশন করার আগ পর্যন্ত, অনেক গ্রাজুয়েশনের পরেও বাবা মার বোঝা হয়ে সংসারে বসে থাকে। এটা খুব খারাপ কথা। একজন মুসলমান তরুণ কখনো অলস হবে না। আপনি চেষ্টা করবেন সর্বাবস্থায় কাজ করার। আমার মনে আছে আমি মাদ্রাসা যখন পড়ি, স্টুডেন্ট লাইফ থেকে আমি উপার্জন করি, আমি চাকরি করি এবং আমার বাবাকে আমি সংসারে টাকা দিতাম এবং সংসার চালাতে সহযোগিতা করতাম। কই আমার পড়ালেখাতে কোনো অসুবিধা হয় নাই। সারা বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের অধীনে 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড এগুলো করার সুযোগ আমার হয়েছে। আমি চাকরি করে, পড়ালেখা করে, আবার ভালো রেজাল্টও করেছি, সংসারে হেল্পও করেছি। অনেক যুবকরা আছে বেহায়ার মতো বাপের হোটেলে খাইতে 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 আদা বুড়া হয়ে যায়, এরপরেও ছাড়ে না। আছে না নাই? অতএব আমরা চাইলে প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করতে পারি। যুবকরা কাজ না পাওয়ার কারণে আকাজ শুরু করে দেয়। এই যে কয়দিন আগে দেখেন না বিশ্বকাপ গেল, কোথাকার কোন দেশ খেলতেছে, যুবক এখানে ঘন্টাকে ঘন্টা, হাজার হাজার ঘন্টা, হাজার হাজার টাকা নষ্ট করে পাগলামি ছাগলামির সীমা ছাড়িয়ে চরম একটা অবস্থা তৈরি করে ফেলেছে। গভীর রাত, ফাইনাল খেলার দিন, আমার মনে আছে যে আমি লক্ষ্মীপুর থেকে মাহফিল করে যাচ্ছি, হাইওয়ে বন্ধ করে দিয়ে যুবকরা বহু দূর পাল্লার বাস ওটার সামনে নাচানাচি করতেছে। মানে ছাগলামি এবং পাগলামির তো একটা সীমা থাকে। এটা কোন পাগলামি রে বাবা, এটা কোন পাগলামি? মনে রাখবেন, একজন আদর্শ মানুষ কখনো কারোর বিরক্তির, কারোর কষ্টের কারণ হতে পারে। কক্সবাজারে গতকালকে এক হোটেলে ছিলাম, দেখি যে লবিতে ধুমধাড়াক্কা গান। ম্যানেজমেন্টকে বললাম, ভাই এটা কি? পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে, আমি তো দুনিয়ার কোথাও এটা দেখি নাই। একটা লবিতে ওপেন স্পেস সব মানুষের জন্য। আমি এই টাইমে একটু ফোনে কথা বলবো, প্রয়োজনে কোনো কথা বলবো, কোনো কথা বলার সুযোগ নাই। এই অসভ্যতা, এই অবর্বরতা দুনিয়ার আর কোন দেশে আছে আমি জানি না। বিয়ে শাদীতে দেখবেন আপনারা যে গানের আওয়াজের চোটে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে যায়। আছে না নাই? এমনকি ওয়াজ মাহফিল, আমার মাহফিল নিতে হলে একটা ফরমে আবেদন করতে হয়, সেখানে আমাদের 12টা-13টা শর্ত দেওয়া আছে। এই শর্তের ভিতরে একটা থাকে যে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করতে পারবে না, এবং অন্য ধর্মাবলম্বী, স্কুলগামী বাচ্চা, মাদ্রাসাগামী বাচ্চা, অন্যান্য ডিউটি করবে সে মানুষগুলোকে গভীর রাত পর্যন্ত মাহফিলকে তাদের কষ্ট দেওয়া যাবে না। শর্ত লেখা থাকে, যদিও মাহফিলের আয়োজকরা বেশিরভাগ কথা শুনে না। 2-1 জায়গা থেকে তো আমি মাহফিল আলোচনা না করে গাড়ি স্টার্ট দিয়ে হাঁটা দিছি যে আমার শর্ত পূরণ না হলে আমি গভীর রাত পর্যন্ত এগুলো করব না। ভাইরা আমার, আমাদেরকে আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। যার হাত মুখ দ্বারা মানুষ কষ্ট পায় সে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই। অমুসলিমরা ইসলামের অনেক কিছু পালন করে, দুঃখ লাগে। আমাদের সম্পদ, কোরআন হাদিসের কথা মানে ওরা, আমরা মানি না। আপনি জাপানে যাবেন, টোকিও শহরে দেখবেন, আপনি ইউরোপের অনেক দেশে, ওদের অনেক খারাপ জিনিস আছে, কিন্তু ভালো জিনিসের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমাদের কোরআন হাদিস আমাদেরকে লক্ষ্য করতে বলেছে। দেখবেন ওরা কথা বলতে হেডফোন ছাড়া কথা বলে না, হাত দিয়ে দিয়ে কথা বলে যে পাশের লোকটা যাতে ডিস্টার্ব না হয়। আমরা এত বর্বর, এত নিকৃষ্ট হয়ে গেছি, আমি সবার কথা বলছি না, যে আমার উল্লাস আরেকজনের বেদনার কারণ হচ্ছে। যুবকরা বিয়ে শাদী উপলক্ষে বক্স ভাড়া করে এনে, ব্যান্ড পার্টি ভাড়া করে এনে ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত করে ছাড়বেন। ঠিক আছে তো? কয়েকজন ঠিক আছে।
ঘুমায় ঘুমায় ওয়াজ শুনেন নাকি? যুবকরা এই সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের, ঠিক আছে না ইনশাল্লাহ? আমার বিয়ে উপলক্ষে কোনো মানুষের কষ্ট যেন না হয় সেটা দেখার দায়িত্ব আমার। চেষ্টা করবেন না ইনশাল্লাহ? আপনার ফুর্তি করতে মনে চাইছে, আপনি আপনার রুমে পড়ে ফুর্তি করেন, কিন্তু আপনার ফুর্তি আমাকে ডিস্টার্ব করার কোনো অধিকার আপনার। এদিকটা খেয়াল রাখবো তো ইনশাল্লাহ। বিধায় এসব বিষয় আমাদেরকে সচেতন হবে এবং দায়িত্বশীল হতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, যুবকরা তরুণরা উপার্জন করবেন। ওই যে বলছে এখান থেকে ওই কথা গেছে যে যুবকরা কাজ না করার কারণে আকাশ করে। এই ফুটবল নিয়ে এত মাতামাতি, এত পাগলামি ছাগলামি করে। পৃথিবীর কোনো দেশের যুবকরা এত অবসর না, সবাই চাকরি বাকরি ব্যবসার জন্য ব্যস্ত আছে। রাত 3টা পর্যন্ত খেলা দেখার জন্য জেগে থেকে এরপরে মিছিল করে পটকা ফুটে পুরো এলাকা প্রকম্পিত করে দেয়। এইচএসসি এবং আলিম পরীক্ষা চলছিল তখন, পুরো এলাকাটাকে আপনার মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে ছেড়েছে। কারণ এই ছেলেগুলোর সকালে ডিউটি নাই, বেকার। সকালে যদি ডিউটি থাকতো 9টা বাজে 8টা বাজে, তাহলে এই ফাইজলামতি পাগলামি করতো। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। মানুষ না হলে কখনো ভালো মুসলমান হওয়া যাবে। ইভেন আমি গতকালকে যে হোটেলে কর্তৃপক্ষকে বলছি, ভাই আপনারা এটা মনে করেন না যে গানের আওয়াজ দেখে হুজুর বাধা দিতে আসছে। নো, নট অনলি দ্যাট, গানের আওয়াজ তো বটেই, এখানে যে কোরআন তেলাওয়াতও করা হতো আর পুরা লবির মানুষের ডিস্টার্ব হতো, আমি একজন মুসলমান হিসেবে আমি বাধা দিতাম। আমার ইসলাম এটা বলে নাই যে আপনার কোরআন তেলাওয়াত সব মানুষের প্রয়োজনীয় কাজ বন্ধ করে তাকে শুনতে বাধ্য করবে। এটা কে শিখাইছে আপনাকে? একজন সাবেক সংসদ সদস্য, যে কোনো একটা আসনের নাম বললাম না, উনি আমাকে বলে যে হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় 15-20টা মাহফিল হয়, সব হুজুররা চিন্তা করছে এই বেটা এমপি, এরে ওয়াজ শোনাইতে হবে, এই জন্য একটা মাইক আমার বাড়ির কাছে এনে লাগায়। আমি ফোনে না কথা বলতে পারি, না একটা দরকারি কাজ ছাড়তে পারি, হার্টের রুগী ছটফট করতে থাকি, কিন্তু হুজুরদেরকে যদি এটা বলতে যায় বলবে শালা নাস্তিক, এটা গালি দিয়ে বসবে। ভাইরা আমার, এটা কি আমাদেরকে ইসলাম শিখাইছে? তরুণরা কর্মমুখী হবেন, কাজ করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমি আমার কথা আপনাদেরকে বলেছি, 600 টাকা বেতন চাকরি করেছি আমি ছাত্র জীবনে, এবং ওই 600 টাকা পরিপূর্ণ আমার বাবার সংসারে দিয়েছি। বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, একটা সময় ধরা খাইয়েছেন, সব ব্যবসা বাণিজ্য লসে পড়ে ভয়ঙ্কর একটা অবস্থা চলে গেছেন। আমি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে, কোথা চাকরির নাম সব বললাম, যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে মসজিদে ইমামতি করে বাবার সংসারে টাকা দিয়ে পড়ালেখা করেছি। কই আমরা খারাপ ছাত্র হই নাই তো? আমাদের সামনে টাকা দেওয়ার মতো ছাত্র তো আমরা খুঁজে পাইনি আলহামদুলিল্লাহ। বিধায় ছাত্ররা কর্মমুখী হবেন, উপার্জন করবেন, বাপমার বোঝা হবেন না, এবং সমাজের অর্থনীতির চাকা ঘুরতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এদেশের সবচেয়ে বড় সমস্যাগুলো একটা হলো বেকারত্ব। বেকারত্ব, আমার খুব পছন্দের একজন লেখক আছে, আলেম, ওনার একটা লেখা আমি পড়েছি, আমার অসাধারণ লেগেছে। উনি লিখেছেন যে আমাদের এই দেশের যত সমস্যা, যত আকাম কুকাম, যত সন্ত্রাসী পাগলামি ছাগলামি হয়, এগুলার গোড়ার কথা হলো বেকারত্ব, কাজ নাই। এগুলার সবগুলোর ধরে ধরে যে কাজে লাগাই দেওয়া হতো, দেখবেন যে সব সোজা হয়ে যেত। যুবকগুলোর ধরে বিয়ে করা দিতে হবে আর কাজে লাগাই দিতে হবে, দেখবেন সব সোজা হয়ে গেছে। দেখছেন, ঠিক বলে উঠতেছে পোলাপান। মুরব্বী তাদের বিয়ে সাথে দিবেন সময় মতো, না হলে গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে, হাসির কথা নয়। উপযুক্ত বয়সে বিয়ে দিবেন। তো যাই হোক, যে যুবক এই প্রশ্ন করেছেন তাকে বলবো, বাবা মা যদি হারাম উপার্জন করে, আপনার যদি নিরুপায় হয়, তাহলে যতটুকু না হলে নয় ততটুকু আপনি সেখান থেকে গ্রহণ করতে পারবেন, কিন্তু আপনি খুব দ্রুততার সাথে উপার্জন করে এ হারামকে ডিনাই করবেন। এরপরে প্রশ্ন হলো, অনেক মহিলা রমজান মাসে 30 রোজা রাখার জন্য বিভিন্ন পিল খায়, অথবা হায়েজা মহিলা হায়েজ অবস্থায়ও রোজা রাখে নফল রোজার সওয়াবের আশায়, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? দেখুন, মাসিক অবস্থায়, ঋতুবতী অবস্থায়, পিরিয়ড অবস্থায় মা বোনদের জন্য রোজা রাখা হারাম, নাজায়েজ এবং গুনাহের কথা। এই অবস্থায় যদি রোজা রাখেন তাহলে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে, সওয়াব হবে না। কোনো নারী যদি রমজান মাসে তার আবেগের কারণে, যে রমজান মাস রোজার মাস, আমি পিরিয়ডের কারণে রোজা রাখতে পারছি না ফরজ রোজা, তাহলে আমি নফলের নিয়তে রাখলাম, জায়েজ হবে না। কারণ রাখাই যদি যেত তাহলে তো ফরজই রাখতে পারতেন, যেহেতু ফরজই রাখতে পারবেন না, অতএব নফল রাখার তো প্রশ্নই উঠতে পারে না। অতএব মাসিক অবস্থা রোজা রাখা যাবে না। তবে যে রোজাগুলো মাসিকের কারণে ছুটা যাবে, 10টা 5টা 7টা যার যে কয়টা ছুটবে, সেই রোজাগুলো রমজানের পরবর্তীতে রেখে দিতে হবে। এখন কথা হলো যে পিল খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা। বিশেষ করে রমজান মাসের আগে অনেক মা বোনরা আছেন যে পুরো 10টা দিন বা লম্বা একটা সময় আমার পিরিয়ডের কারণে ইবাদত বন্দেগী, বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, তো এটা যেন করতে পারি, এই জন্য ওষুধ খেয়ে মেডিসিন নিয়ে মাসিক বন্ধ রাখেন, স্টপ করেন। এটা জায়েজ হবে কিনা, এর উত্তর হলো, এটা যদি কেউ করেন
সেটি জায়েজ হবে তখন যদি এটা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে, শরীরে কোনো ক্ষতিকর কোনো প্রভাব যদি না ফেলে। আপনার শরীরে ক্ষতি হবে নিশ্চিত, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা আপনার আমার জন্য জায়েজ নাই। নিজের ক্ষতি নিজে করা জায়েজ নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমার নিজেকে শেষ করে দিও না, নিজেকে ক্ষতিগ্রস্ত করো না। বিধায় যে মেডিসিনটা আপনি জানেন যে এটা নিলে আমার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে ক্ষতি হবে, অথচ এটা নেওয়াটা আমার জন্য কোনো জরুরি কিছু না, আমি শুধুমাত্র একটু আবেগের জন্য করছি, তো সেটা আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু যদি এরকম কেউ করে তার রোজা এবং ইবাদত হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা যে কথাগুলো জানলাম, শুনলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।